জয় গুরু। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো। আমার এই তন্ত্রমন্ত্র বান চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা হলো শ্রী বিষ্ণু মন্ত্র, মহাযন্ত্র। আমি যে বইটা থেকে কাজ করি এই বইটা আদি ও আসল সঠিকভাবে এই যন্ত্রগুলোর কাজ করলে সর্বোচ্চ কাজ পাওয়া যায়। এখানে যাদেরকে হিন্দু, যারা মুসলমান, যারা বুদ্ধ ধর্ম পালন করেন বা যারা খ্রিস্টান ধর্ম পালন করেন তারাও চাইলে এই ধরনের যন্ত্র নিতে পারেন। তবে বিশেষ করে যারা হিন্দু তাদেরকে বলছি, এখানে লেখা আছে দেখুন, শ্রী বিষ্ণু মহাযন্ত্র। এই আমার এই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। খুবই মারাত্মক একটা যন্ত্র। ভগবান বিষ্ণুর কৃপা পেতে গেলে এই মহাযন্ত্রের অনুষ্ঠান করতে হবে। এটি একটি প্রাচীন ও প্রভাবশালী মহাযন্ত্র। এই যন্ত্র ধারণে নবগ্রহ শান্ত হয় এবং কোনো অনিষ্ট হয় না। শুভ সময়ে এটি লিখে কাচের ফ্রেমে বন্দি রাখতে হবে। এটি নিত্য দর্শনীয়, শুভ সময় ও অশুভ সময় পরিবর্তিত হয়ে যায়। শোবার সময় বালিশের নিচে এই যন্ত্র রেখে শুলে দুঃস্বপ্ন দেখবেন না এবং নিদ্রা অবস্থায় অশুভ প্রভাব থেকে রক্ষা পাবেন। এই যন্ত্র লেখা বা পূজা করার সময় মনে শুভ ভাবনা রাখতে হবে। নবরাত্রি দিনে এই যন্ত্রের সামনে রাম রক্ষাস্রোত পরে এটিকে সিদ্ধ করে নিতে হবে। এই যন্ত্র যেখানে থাকে সেখানে ভূত, প্রেত, পিশাচ, কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। এই মহাযন্ত্রের প্রভাবে সুখ, সমৃদ্ধি, শান্তি আসে। কেউ কারো ক্ষতি করার জন্য যদি কোনো তান্ত্রিকের আছাড় করে থাকে তাহলে এই যন্ত্রের প্রভাবে নষ্ট হয়। নিজে আপনজনের ভালোর জন্য মহাযন্ত্রের প্রয়োগ করা যায়। যে কোনো শুভ মুহূর্তে অষ্টগন্ধার কালি দিয়ে চামেলি ফুলের কলমের বোসপত্রের উপরে এই যন্ত্রটি লিখে হবে। লেখার পর অষ্টগন্ধা ধূপ ঝালিয়ে এটিকে কাচের ফ্রেমে বন্দি করে পূজাস্থলে স্থাপন করতে হবে। কোথাও আসা যাওয়ার সময় এই দর্শন করে গেলে শুভ হয় এবং সম্ভব হলে প্রতিদিন ধূপদীপ জ্বালিয়ে নিজে দিতে হবে। এবং নিচের মন্ত্রটি, আমি যেই মন্ত্রটিতে রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নম শ্রীরাম রক্ষা মন্ত্র বাজারে সহজেই পাওয়া যায়। এই মন্ত্রটি যদি আপনি সঠিক নিয়মে পাঠ করেন তাহলে কাজ। যদি এই যন্ত্রটা আপনারা বানাতে না পারেন তাহলে আমাদের থেকে নিতে পারেন এই যন্ত্রটি। বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এটা পার্সেল দিয়ে থাকি, বাংলাদেশের বাহিরেও পার্সেল দিয়ে থাকি। অবশ্যই যিনি পার্সেল নেবে ওনাকে অবশ্যই খরচটা বহন করতে হবে। এবং বাংলাদেশের ভিতরেও একটা যন্ত্র নিতে যদি চান, যদি মনে হয় যদি আপনাদের ভালো হবে, সর্বোচ্চ ভালো হবে, সঠিক নিয়মে করিয়ে দেওয়া যাবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। জয় গুরু।